শীতের পিঠাপুলির আয়োজনে আজকের পর্বে ভাপা পিঠা তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি মনিরা মুন্নি, কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে একদম পারফেক্ট ভাপা পিঠা কিভাবে তৈরি করে নেবেন আর একবারে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠার স্বাদ নিতে পারবেন। চলেন যাই দেখে নিই। তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2 কাপ সাথে আরও হাফ কাপ মানে 2.5 কাপ চালের গুঁড়া অ্যাড করে নিয়েছি। আপনি আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন, আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ অ্যাড করে নিয়েছি আর আগে থেকে লিকুইড গরুর দুধ জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়ে অল্প অল্প দুধ এখানে অ্যাড করে দিব আর হাত দিয়ে মেখে নিব। মোট 3 বারে আমি এখানে দুধ অ্যাড করে নিয়ে মেখে নিয়েছি। এভাবে একটু দলা পেকে আসলে দুধ অ্যাড করে নেওয়া যাবে না, হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর আপনি এই লিকুইড দুধের পরিবর্তে কিন্তু তরল পানিও অ্যাড করে নিতে পারবেন। এক পর্যায়ে মেখে নিতে হবে এরকম একটু দলা পেকে আসলে। এরপরে আমি চালনি দিয়ে বা স্টিনারের সাহায্যে চেলে নিব। কতটা দুধ অ্যাড করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এভাবে একটা স্টিনারের সাহায্যে চেলে নিব। যে যেখান থেকে আমার আজকে রেসিপি দেখছেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। চেলে নেওয়ার এক পর্যায়ে কিন্তু এভাবে ঝুরঝুরে হয়ে যাবে। এরপরে কিন্তু পিঠা তৈরি করার জন্য উপযোগী হবে। চলে যাব চুলার প্রিপারেশনে। চুলায় আগে থেকে হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি আর একটা ভাপা পিঠার ঢাকনা দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। আপনি যে বাটির মাপে পিঠা তৈরি করতে চান আপনার মন পছন্দ মতো একটা বাটি নির্ধারিত করতে হবে। আমি এভাবে একটা বাটির উপর আগে চালের গুঁড়া অ্যাড করে নিয়েছি। এরপরে নারিকেল গুড়, উপর থেকে আবারও কিছুটা চালের গুঁড়া অ্যাড করে দিয়ে পাতলা একটা কাপড় দিয়ে ঢেকে হাঁড়িতে বসিয়ে নিব। আর এই পাশ থেকে কিন্তু আমি আটা মেখে নিয়েছি হাঁড়ির চারপাশে দেওয়ার জন্য। আগে থেকেও আপনি হাঁড়ির চারপাশে আটা দিয়ে নিতে পারেন, তবে কিন্তু আমি হাঁড়ির চারপাশে আটা অ্যাড করে নিয়েছি অফ ক্যামেরায়। আর এবার ঢাকনা দিয়ে ঢেকে ভাপিয়ে নিব 3 থেকে 4 মিনিট। প্রথম পিঠাটা সেদ্ধ হতে হয়তো বা 2-1 মিনিট বেশিও লাগতে পারে। যতক্ষণে পিঠাটা সেদ্ধ হবে ততক্ষণে কিন্তু আরও একটা পিঠা তৈরি করে নিতে হবে। আর যখনই পিঠাটা তুলে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, প্রথম দিকে কিন্তু আমি পিঠাটা তুলতে গিয়ে হাতে ভাপ লেগেছে। আমার মতো এভাবে তুলে না নিয়ে কিন্তু আপনারা একবারে কাপড় সহ তুলে নিয়ে এরপরে কাপড় থেকে ছাড়িয়ে নিয়ে পরিবেশন করতে পারবেন। উপরে কিছুটা নারিকেল অ্যাড করে নিলাম, আবারও কিছুটা গুড় অ্যাড করে দিয়ে চালের গুঁড়া দিয়ে পাতলা কাপড় দিয়ে ঢেকে নিয়ে সাইডে রেখে দিব। পিঠাটা তুলে নিয়ে ভাপে অ্যাড করে দিব। এবার পিঠা তুলে নেওয়ার জন্য ঢাকনা তুলে নিলাম। আর দেখতে পাচ্ছেন প্রথম দিকে কিন্তু হাতে এবার ভাপ লেগেছে। এরপরে আবারও কিন্তু চেষ্টা করার পরে পিঠাটা তুলে নিয়েছি। আর মাশাআল্লাহ পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আবারও একটা পিঠা অ্যাড করে দিব। এরপরে অপেক্ষা করব ঠিক 3 থেকে 4 মিনিট। আর উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে গরম গরম পিঠা তৈরি করবেন আর চুলার থেকে নামিয়ে কিন্তু পরিবেশন করতে পারবেন। আজকে আমি ভাপা পিঠা কিন্তু গরম গরম খেতে খুব ভালো লাগে। আর পিঠা তৈরি করার জন্য সমস্ত সামগ্রী চুলার কাছে নিয়ে পিঠা তৈরি করবেন আর গরম গরম পরিবেশন করতে পারবেন। আর এভাবে আমি কিন্তু একটু হাত দিয়ে চেপে দেখেছি, পিঠাটা ভেঙে না গেলে বুঝতে হবে সঠিকভাবে পিঠাটা তৈরি হয়েছে। আর কাপড় সহ তুলে নিয়ে পিঠা আলাদা করে নিতে পারবেন। আর যে যেখান থেকে ভিডিওর শেষ পর্যন্ত সাথেই ছিলেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।